আমরা যারা পবিত্র রমজান মাসটি পেয়েছি তারা কতই না সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে হেদায়েত দান করুক যাতে করে আমরা রমজান মাসের ফজিলত পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আসসালামু আলাইকুম, রেজানা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটি শুরু করছি বাবার বাড়ি থেকে। প্রথম রমজানে ইফতারটা সবাই মিলে একসঙ্গে করব। আর এই আনন্দটা কিন্তু একদমই অন্যরকম। আর আমার ভাইয়ের খুব ইচ্ছে যে সে তার ভাগ্না-ভাগ্নী এবং বাচ্চাদের নিয়ে একসঙ্গে প্রথম ইফতারটা করবে। আর সেজন্য কিন্তু ছোট্টখাটো আয়োজন চলছে। আসলে আয়োজন যেটাই হোক না কেন পরিবারের সবাই মিলে একসঙ্গে ইফতার করাটার মজা, আনন্দ এবং মানে ভাগ করে নেওয়ার বিষয়টা কিন্তু একদমই অন্যরকম। আর যেহেতু পরিবারে ছোট, ছোট বাচ্চারা কিন্তু রোজা রেখেছে। তারা সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন ইফতারে হবে আর কখন আজান পড়বে। এ যেন এক পরম শান্তি, পরম পাওয়া, অন্যরকম একটা অপেক্ষা। যে অপেক্ষায় শুধু আনন্দই আর আনন্দই রয়েছে। তো যা হোক সবাই মিলে কিন্তু খুব ভালোভাবেই প্রথম রমজানে ইফতারটা আমরা করে নিলাম। আর এতে করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সময়গুলোও কাটিয়ে দিলাম। আর ইফতারের সময় মহান আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করেন। সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো ইফতারের পর বেশ কিছুটা সময় কিন্তু আমরা নামাজ পড়ে তারপরে রেস্ট করে এই যে আমার ভাবি বেশ কিছু থ্রি পিস নিয়ে এসেছে তো সেগুলো দেখছিলাম। আসলে বাসায় রাফিস করার জন্য এই থ্রি পিসগুলো দেখা হচ্ছিল। তো কালারগুলো মোটামুটি ভালোই লাগছিল। মানে সবাই মিলে দেখা হচ্ছিল কে কোনটা নিবে। তো আমার কাছে কিন্তু এই কালারটা ভালোই লেগেছে। তো আমার আপা বলছিল দেখো কার কোনটা ভালো লাগে। তো আসলে মেয়ে মানুষ মানে কিন্তু শাড়ি, গহনা, থ্রি পিসের প্রতি একটা নেশা মানে থেকেই যায়। তো যাক সবাই মিলে কিন্তু খুব ভালো করে সময়টা উপভোগ করছিলাম। আসলে আমরা যখন বাবার বাড়িতে যাই তখন আমরা সমস্ত ভাই-বোন এবং বউরা খুব সুন্দর করে কিন্তু আমরা সময়গুলো উপভোগ করি। ছোট, ছোট উপলক্ষগুলোকে আমরা এত মজা করে মানে উপভোগ করি ভীষণভাবে সুন্দরভাবে কিন্তু সময়গুলো কেটে যায়। ভালো থাকার জন্য কিন্তু অনেক কিছু লাগে না। ছোট, ছোট মুহূর্তগুলোকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর সেজন্য দরকার কিন্তু সবার প্রতি সবার একটা আস্থা, বিশ্বাস, ভালোবাসা। তবেই কিন্তু পরিবারের সবার মধ্যে সম্পর্ক দৃঢ় থাকে হয় এবং সুন্দর করে সময়টা কাটানো যায়। প্রথম রমজানটা পরিবারের সবার সঙ্গে পালন করতে পেরেছি এ এক মনে কিন্তু অন্যরকম আনন্দ। আগামী বছর কে কোথায় থাকবো, কে কেমন থাকবে কিছুই বলা যায় না। আর সেজন্যে কিন্তু আল্লাহ তাআলার কাছে লাখ, লাখ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এটাই অনেক কিছু। রাতে খাওয়া-দাওয়া করেই কিন্তু বাসায় চলে এসেছিলাম। আর সকালে উঠে চিরাচারিত যে কাজগুলো না করলেই নয়। তো সকালে কিন্তু অফ ক্যামেরায় বেশ কিছু কাজও করে নিয়েছি আর ছেলের বিছানাটা গুছিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা রোজা আছে ওদের দিয়ে আর খুব বেশি মানে চাপ দিব না। ওরা ওদের মতোই থাক। আমি আমার কাজগুলো আস্তে, আস্তে করে নেই। আর সংসারে তো কাজের শেষ নেই। একটার পর একটা কাজ কিন্তু মানে হাতের কাছে এসে দাঁড়িয়েই থাকে। তো যা হোক আর এটাও কিন্তু সংসারের একটা ধর্ম। আর ভালোবেসে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু একদমই মানে খারাপও লাগে না, বিরক্তিও আসে না। আর যেহেতু আমার কাছে আমার সংসার কিন্তু অনেক ভালো লাগার একটা জায়গা। প্রত্যেকটা কাজই কিন্তু আমি খুব ভালোবেসে করে থাকি। আর বেড যদি গোছানো থাকে তাহলে মনে হয় সংসারে অনেকটা কাজই বুঝি এগিয়ে রাখা হয়েছে। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর মনের দিক থেকে অনেক বেশি শান্তি লাগে। তো যাক যেহেতু রমজান বাচ্চারা রোজা রেখেছে সকালের নাস্তার কোনো রকম ঝামেলাই নেই। তো এইবার কিন্তু চলে এসেছি ছাদে। আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার পরিকল্পনায় সন্তুষ্ট হন। কারণ তিনি আপনার জন্য সর্বোত্তমটাই নির্ধারণ করেন। জীবনের কঠিন সময়গুলো অনেক সময় শেষ না হবার মতো মনে হয়। কিন্তু আল্লাহ প্রত্যেকটি পরীক্ষা নির্দিষ্ট সময়ের জন্যই দিয়ে থাকেন। যখন তিনি চান ঠিক তখনই আপনার জন্য স্বস্তি এবং আনন্দের বার্তা পাঠান। যদি দীর্ঘ কষ্টের পর হঠাৎ করে মনে হয় আপনার মন শান্ত হয়ে যাচ্ছে, আগের তুলনায় হালকা অনুভব করছেন, মনের ভার ধীরে, ধীরে কেটে যাচ্ছে। তবে এটি আল্লাহর তরফ থেকে স্পষ্ট সংকেত। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে পরীক্ষা নেন না। আমাদের উচিত ধৈর্য ধরা, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং
পরীক্ষাকে আল্লাহর নির্দেশন হিসাবে গ্রহণ করা। তো আল্লাহ পাকের রহমতের দিনগুলোতে এত সুন্দর রহমতের বাতাস বইছে, ছাদে এসে কিন্তু মনটা একদম ভরে গেল। মানে অন্যরকম একটা বায়ু বইছে। ভীষণ ভালো লাগছে ছাদে এসে। রোদের যে একটা তাপ তা কিন্তু একদমই গায়ে লাগছে না। আসলে এই যে রহমতের দিনগুলো বুঝে আল্লাহর অশেষ রহমত বর্ষণ করে। আর সেইজন্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর রমজানের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং মনে অন্যরকম একটা খুশি লাগা কাজ করে। এ যেন একটা অন্যরকম শান্তি, অন্যরকম প্রাপ্তি। আর এত সুন্দর বাতাসে কাপড়গুলো দুলছিল। তো সব মিলে কিন্তু মানে ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। মনেই হচ্ছিল না যে রোজা রেখেছি। তো যা হোক ছাদ থেকে চলে যেয়েই কিন্তু মানে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। আর আপনাদের সাথে ছাদেরও কিছু দৃশ্য মানে দেখিয়ে দিলাম। নিজের ভালো লাগাগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস করবেন। আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি এতটুকু আসতে পেরেছি। আর আপনাদের ভালোবাসা এবং সাহায্য ও সহযোগিতা নিয়েই কিন্তু আমি সামনে আরো এগোতে চাই। আমি সব আপু ভাইয়াদের ভিডিওটা কিন্তু মেক্সিমাম মানে ফুল ওয়াচ করেই তবে একটা গঠনমূলক কমেন্ট করি। তো আমিও চাই আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হোক। আর এই বিশ্বাস কিন্তু আপনাদের উপর আমার সবসময় ছিল, আছে এবং থাকবে। আর নতুন আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল যারা আমার পরিবারে এখনো মানে পরিবারটিকে এই সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যাবেন। আসলে আমার পরিবারটি কিন্তু অনেক ছোট। তবে আপনাদের ভালোবাসা তাও কিন্তু একদিন মানে বড় হবে। এই বিশ্বাসটা আমি মনে সবসময় লালন করি। আর ইনশাআল্লাহ তা যেন হয় তা আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করবেন। আসলে আল্লাহ তাআলা কখন কার দোয়া কবুল করেন তা কিন্তু বলা যায় না। তো ছাদ থেকে কিন্তু বাসায় চলে এসেছি। এসে যে কিছু পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এতে করে কিন্তু ঝটপট পেঁয়াজু বানিয়ে নেওয়া যায়। মানে একদমই সময় লাগে না। যেহেতু ডাল ভিজতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এই পবিত্র রমজান মাস হচ্ছে দোয়া কবুল হবার মাস। তো আমরা নিজেদের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে বেশি, বেশি করে তওবা করব আর বেশি, বেশি করে ইবাদত করব। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করুক আর এবং পৃথিবীর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে কিন্তু অন্যরকম আনন্দ, অন্যরকম প্রাপ্তি। তো আমার ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।